ক্লাস সিক্সের স্টুডেন্টরা আগের ক্লাসে আগের ভিডিওতে আমরা যতদূর পড়েছিলাম ঠিক তারপর থেকে আজকে আমরা শুরু করব। আমরা দেখেছিলাম যে ঈশানের মা যেই স্যান্ডউইচ এবং জল আনতে গেছে তখন তার সাথে কথা বলতে শুরু করেছে স্ফিংস। সে অবাক হয়ে গেছে এবং চলো দেখি স্ফিংস কী করে। স্ফিংস ঈশানকে বলছে, সে অবাক হয়ে গেছে, অবাক হয়ে স্ফিংসকে জিজ্ঞেস করছে, তুমি আমার নাম, হাউ ডু ইউ নো মাই নেম? এবং স্ফিংস বলছে, আই নো মেনি থিংস, আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, ইউ স্টাডি ইন ক্লাস 6, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? এবং তাকে বলছে আমি পৃথিবীর অনেক জিনিসই জানি, অনেক কিছুই জানি, আমি এটাও জানি তুমি হচ্ছে ঈশান, ক্লাস 6-এর ছাত্র, রায়গঞ্জে বাড়ি, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা আগেই দেখেছি ঈশানের মা ঈশানকে বলেছে এই স্ফিংস হচ্ছে সিম্বল অফ ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, ইট রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। তো যাই হোক, এই স্ফিংস তার সাথে কথা বলছে। স্ফিংস ঈশানকে কোথায় নিয়ে যায় চলো আমরা দেখি, আমরাও ঘুরে আসি তার সাথে। I don't like studying history, I can't remember dry facts. যেই ঈশানকে এই স্ফিংস জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার, এই স্থানের ইতিহাস জানতে চাও? ঈশান তার উত্তরে বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়তে ভালোবাসি না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, ফ্যাক্ট তথ্য, ডেটা বলছে। এবং এই ফ্যাক্ট ড্রাই, এর আকর্ষণীয় নয়, শুষ্ক তথ্য, নিরস তথ্য তাকে ইন্টারেস্ট করে না, আকর্ষণ করে না, সে মনে রাখতে পারে না। ঈশান বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমাকে ইতিহাস তার জন্য তাকে কোনোভাবেই আকর্ষণ করে না। I will show you something you will never forget. কিন্তু এই স্ফিংস ও বলছে, I will show you something, আমি তোমাকে এমন কিছু একটা দেখাবো, you will never forget, কোনোদিন ভুলতে পারবে না। Close your eyes and open them again. ছবিতে দেখো ঈশান চোখ বন্ধ করছে, আবার চোখ খুলছে। যেই চোখ খুলছে সে হাঁ হয়ে যাচ্ছে, অবাক হয়ে গেছে। কি হচ্ছে তারপরে দেখি, পেজ নাম্বার 50। দেখো নীল নদের তীরে ঈশান দাঁড়িয়ে আছে, স্ফিংস তাকে নিয়ে গেছে যেন কল্পনার জগতে তারা প্রবেশ করেছে। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। আমরা প্রত্যেকে জানি নীল নদের দান, মিশরকে বলা হয় নীল নদের দান। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল, ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেইন। প্রথমে ওকে নীল নদের তীরে নিয়ে গেছে, দেখো বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন কাজকর্ম চলছে। এবং ও বলেছে যে এই মিশরের যে সিভিলাইজেশন, এর বিকাশের ক্ষেত্রে আমরা জানি এই এনশিয়েন্ট ইজিপ্টের এই সিভিলাইজেশন, তার বিকাশের ক্ষেত্রে এই নীল নদের অবদান কতটা গুরুত্বপূর্ণ। তার জন্যই নীল নদকে, মিশরকে, ইজিপ্টকে নীল নদের দান বলা হয়। ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। এরপরে দেখো নীল নদ থেকে তারা শিফট করছে, অন্য জায়গায় যাচ্ছে। কোথায়? একটা কোর্টইয়ার্ড, দেখো কোর্টে, রাজাদের কোর্টে যাচ্ছে, রাজসভায় যেন তারা পৌঁছে গেছে। সেখানে দেখা যাচ্ছে রাজারা বসে আছেন, ফেরাওরা। অ্যারাউন্ড 5000 years ago এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট। এগুলো স্ফিংস যেন তাকে তথ্য দিচ্ছে, আমরা এটা আগেই পড়েছি।
Around 5,000 years ago, a great civilization flourished in ইজিপ্টে এরকম একটা গ্রেট সিভিলাইজেশন, একটা মহান সভ্যতার উন্মেষ ঘটেছিল মেনলি লেড বাই দ্য ফেরাউজ, যার নেতৃত্বে ছিল এই ফেরাওরা। দ্য কিংস ওয়ার ওয়াইজ, এই ফেরাওরা, এই রাজারা ছিলেন ওয়াইজ, দে ওয়ার ওয়াইজ অ্যান্ড সোলজার্স ওয়ার ব্রেভ, এবং তাদের সৈন্য সামন্ত তারা সাথে, রাজারা ছিলেন ওয়াইজ, বুদ্ধিমান, জ্ঞানী, আর অন্যদিকে দেখা যাচ্ছে তাদের সৈন্য সামন্ত সোলজার্স ওয়ার ব্রেভ, তারা খুবই ভীষণই সাহসী ছিল। এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল, এবং এনশিয়েন্ট ইজিপ্টকে এই দেখো, এই বাবেলগুলো দেখো, এইগুলো সব কটাই হচ্ছে স্ফিংসের কথা। স্ফিংস তাকে এই যেন টাইম মেশিনে করে তাকে নিয়ে গেছে এবং দেখাচ্ছে অতীতের এই জিনিসগুলি, তাকে দেখাচ্ছে ঘটনাগুলি। কি বলছে? এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। বলছে প্রাচীন মিশর, এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি, এখানে প্রসপারিটি, সমৃদ্ধির দেশ ছিল এই মিশর, এবং সাথে কি অ্যান্ড ফেস্টিভ্যালস, সেখানে যেন উৎসব লেগেই থাকতো। ও স্ফিংস, এবার ও বলছে, ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। ও বলছে স্ফিংস, এবার আমাকে পিরামিড সম্পর্কে কিছু বলো। দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাউজ। স্ফিংস এবার বলছে এই পিরামিডগুলো দেখো, তারা পিরামিডের সামনে দাঁড়িয়ে আছে, বলছে এই পিরামিডগুলো আর কিছুই নয়, ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাউজ। ফিউনারাল সমাধি, অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ, মানুষ মারা যাওয়ার পর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে হয়, আমাদের হিন্দু ধর্মে বলো বা বিভিন্ন ধর্মে এগুলো হয়। সেই অনুষ্ঠান সংক্রান্ত, তার ইংরেজি হচ্ছে ফিউনারাল। এবং ফিউনারারি অ্যাডজেক্টিভ, ফিউনারারি। তো এই যে এই স্ফিংস বলছে এই পিরামিডগুলো হচ্ছে ফিউনারারি এডিফিসেস, বড় বড় ইমারত, সৌধ। বারিয়াল গ্রাউন্ড আমরা আগের দিন পেয়েছিলাম, এগুলো তাদের কবরের জন্য তৈরি, সমাধির জন্য তৈরি সৌধ বলা যেতে পারে, বড় বড় সৌধ অফ দ্য ফেরাওদের জন্য। দ্য ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, এবং বলা হচ্ছে একজন ফেরাওয়ের নাম আমরা পাচ্ছি ফেরাও খুফু, তার পিরামিডটা নাকি হচ্ছে সবচেয়ে বড়। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, সবচেয়ে বড়। বিফোর দ্য বারিয়াল, এবং স্ফিংস তাকে আরও অনেক কিছু জানাচ্ছে। ও বলছে বিফোর দ্য বারিয়াল বডিজ অফ রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, এবং সে বলছে বারিয়ালের আগে, এই সমাধির আগে, বিফোর দ্য বারিয়াল দ্য বডিজ অফ দ্য রয়্যাল পারসনস, এই রাজাদের শরীর কি করা হতো? মামিফিকেশন করা হতো। এই মামি তৈরির পদ্ধতিকে তাকেই বলা হচ্ছে মামিফিকেশন। হ্যাড টু গো থ্রু দ্য মামিফিকেশন। কীরকম এই প্রসেসটা মামিফিকেশন? দ্য ইজিপশিয়ান প্রিস্ট, জানো তোমরা, পুরোহিত,
তারা কি করতেন? দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড এ ওয়ে, তারা একটা রাস্তা উপায় আবিষ্কার করেছিলেন। কিসের উপায়? টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, এই মৃত দেহগুলিকে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষিত রাখার জন্য একটা উপায় তারা বের করেছিলেন। কীরকম উপায়টা? স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। তারা কী করতেন? স্পাইসেস, বিভিন্ন মশলা, অ্যান্ড কেমিক্যালস, বিভিন্ন রাসায়নিক পদার্থ, অ্যান্ড অয়েলস, বিভিন্ন তৈল, ভেষজ তৈল, ওয়ার ইউজড বাই দেম, তারা ইউজ করতেন। দ্যাট ইজ হাউ দে মেড এ মামি, এবং এই করে তারা একটা মামি তৈরি করতেন। লুক, দ্যাট ইজ কুইন নেফরিতিতি। দেখো, ওইটা হচ্ছে কুইন নেফরিতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর কুইন, সবচেয়ে সুন্দর কুইন হচ্ছে এই নেফরিতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। হি ইজ কিং তুতানখামুন হু ডায়েড ইন হিজ টিনস। এবং আরেকটা পিরামিড দেখাচ্ছে, আরেকজনের মূর্তি দেখানো হচ্ছে ঈশানকে। ও বলছে হি ইজ দ্য কিং তুতানখামুন হু ডায়েড ইন হিজ টিনস। এই তুতানখামুন একজন ফেরাও, তিনি খুব কম বয়সে, অল্প বয়সে মারা গিয়েছিলেন। ইন হিজ টিনস, তার যৌবন বয়সে, যুবক অবস্থায়। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, এবং তার শরীরটাও মামি হিসেবে প্রিজার্ভ করা আছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতানখামুনস টোম ইন 1922। আর তিনি বলছেন, এই স্ফিংস বলছে, ওই লোকটা দেখছো, যে তারা যেন টাইম মেশিনে চড়ে ইতিহাসটাকে আবার ভিজিট করছে, রিভিজিট, পুনরায় দেখছে। আবার দেখা যাচ্ছে এক জায়গায় হাওয়ার্ড কার্টার, যিনি একজন আর্কিওলজিস্ট। তিনি কি হচ্ছেন? তিনি কি আবিষ্কার করেছিলেন? এই তুতানখামুন যে টোম পিরামিড, সেটা 1922 সালে তিনি আবিষ্কার করেছিলেন। তো সেটাও ঈশানকে দেখানো হচ্ছে, স্ফিংস দেখাচ্ছে। আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। ওর মা বলছে, আমি দেখছি, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। এবং ততক্ষণে তার মা চলে এসছে, বলছে, আমি যেখানে ছেড়ে গিয়েছিলাম সেখানেই তুমি আছো, কোথাও যাওনি। এবং আমরা দেখছি এই ঈশানের মধ্যে একটা বিস্ময় ভাব এখনও কাজ করছে। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস হিয়ার, দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টোম অফ তুতানখামুন। মা বলছে, আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে যাচ্ছি। কার পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড টোম অফ তুতানখামুন। মা, খুফু's pyramid is the largest in Egypt and Tutankhamun was a teen emperor. ও আগেই বলছে, তার সব জানা হয়ে গেছে, স্ফিংস তাকে সব দেখিয়েছে। বলছে, মা, খুফু's pyramid is the largest in Egypt। বলছে এই ফেরাও খুফুর পিরামিড, সেটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড়। আর হচ্ছে তুতানখামুন ওয়াজ এ টিন এম্পারার, যুবক রাজা ছিলেন, কেননা তার সব জানা হয়ে গেছে। ওই স্ফিংসের কাছ থেকে সে জেনে নিয়েছে সব কিছু। আই এম ইমেন্সলি সারপ্রাইজড দ্যাট ফেরাও অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ, ঈশান। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? ইয়েস। মাও অবাক হয়ে আছে ঈশানের মুখে ইতিহাসের এইসব
তথ্য কথা শুনে সে বলছে, আই এম ইমেন্সলি সারপ্রাইজড, আমি ভীষণ রকমভাবে অবাক হয়ে গেছি, দ্যাট ফেরাও অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ ঈশান, তুমি এই ফেরাও এবং ইজিপ্টের ইতিহাস সম্পর্কে এত কিছু জানো। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি ঈশান, তুমি কি পছন্দ করতে শুরু করেছো ইতিহাস? ইয়েস। এবং তারা হয়তো এবার ট্যুরের শেষে তারা ফিরে আসছে, তখনই ও বলছে স্ফিংসকে বলছে, থ্যাংক ইউ স্ফিংস। ঠিক আছে, ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে।